আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা তো দেখতেই পাচ্ছি সহজ এবং আধুনিক পদ্ধতিতে কোরআন শিক্ষা। কোরআনে কারিম শুরু করার আগে আমাদের কিছু বিষয় ক্লিয়ার হওয়া দরকার। এটা হলো আমাদের মাইন্ডসেট। আমাদের মাইন্ডসেট যদি ঠিক হয়ে যায় তাহলে আমরা ইনশাল্লাহ সহজ এবং আধুনিক পদ্ধতিতে যে কোরআন শিক্ষা দিচ্ছি এটা আপনি ইনশাল্লাহ সহজেই গ্রহণ করতে পারবেন। এজন্য আমাদের কয়েকটা বিষয় প্রথমে কোরআনে কারিমে যাওয়ার আগে জেনে নেওয়া দরকার। এক নম্বর বিষয় আমি যেটা বলতে চাই সেটা হলো কোরআন শিক্ষার গুরুত্ব আমার দিলের মধ্যে গেঁথে নেওয়া দরকার। আল্লাহ তাআলা নিজেই বলেছেন প্রত্যেকটা মুমিন নর এবং নারীর উপর কোরআনে কারিম আল্লাহ তাআলা ফরজ করেছেন এবং আল্লাহ তাআলাই বলেছেন কোরআনে কারিমের ব্যাপারে তিনি বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন। তো আমার দিলের মধ্যে নিজেকে নিজে প্রশ্ন করা উচিত, আল্লাহ তাআলা যদি আমাকে কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করে আমি কি উত্তর দিতে পারবো? এটা যদি আমরা মনে করতে পারি তাহলে কোরআনে কারিম শেখার গুরুত্বটা আমার উপর কতটুকু এটা আমরা বুঝতে পারবো। পাশাপাশি এটাও আমাদের মনে রাখা দরকার যে কোরআনে কারিম শিখলে আমার অন্যান্য ইবাদতগুলো সুন্দর হয়ে যাবে। কোরআনে কারিম তেলাওয়াত করা আলাদা একটা ইবাদত। তাছাড়া কোরআনে কারিম যদি আমি তেলাওয়াত শিখি তাহলে আমার নামাজ সুন্দর হয়ে যাবে। এরপরে দ্বিতীয় নম্বরে যে বিষয়টা চলে আসে সেটা হলো নিয়ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলই নিয়তের উপর নির্ভরশীল। এটা আমরা সবাই জানি। তো এখানে আমরা দুইটা নিয়ত করতে পারি। এক নম্বর নিয়ত হলো এই যে আমি কোরআনে কারিম পড়া শিখতেছি, শুরু করছি, শেষ পর্যন্ত এটা আমি কন্টিনিউ করব। অর্থাৎ দৃঢ় সংকল্প গ্রহণ করা যে আমি করবই করব ইনশাআল্লাহ। দুই নম্বর বিষয় হলো এই যে আমি যা কিছু করব, কোরআন তেলাওয়াত শিখবো বা অন্যদেরকেও শেখাবো, এটা আমি আল্লাহ তাআলার জন্যই করব। কোরআনে কারিম শিখে আমার নামাজকে শুদ্ধ করব এবং আমার সব ইবাদতের মূল উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলার জন্যই করব। নিয়তের পরে আমরা যে বিষয়টা বলতে পারি সেটা হলো কোরআন শেখার জন্য এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে আমি অন্য কোনো চিন্তায় পড়ে যাব না। অর্থাৎ কোন ছেলে মেয়েদের আওয়াজ, চিল্লাচিল্লি বা আমার জব আমাকে পরিপূর্ণভাবে একাগ্র চিত্তে কোরআনে কারিম শিখতে দেবে না। এরকম সব কিছু থেকে ফারেক হয়ে এরকম একটা রুম নির্ধারণ করা যেখানে আমি একদম রিল্যাক্সে কোরআনে কারিমটা শিখতে পারবো। এটার সাথে আরেকটা বিষয় যেটা সম্পর্ক সেটা হলো দিনের মধ্যে অথবা রাতের মধ্যে নির্দিষ্ট এমন একটা সময় নির্ধারণ করা যখন আমি কোরআন নিয়ে বসবো, ওই সময়ে আমার দ্বিতীয় কোনো কাজ থাকবে না। তখন আমার একমাত্র কাজই থাকবে আমি কোরআন পড়ব, কোরআনের বাইরে অন্য কোনো কিছুই করব না। এজন্যই পরিবেশের পরে আমি সময়ের কথা বললাম। আচ্ছা, আমি সবগুলো করলাম, এরপরে যে বিষয়টা আমার নিজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দরকার সেটা হলো আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনে কারিম আল্লাহ তাআলা সহজ করেছেন। এজন্য এই বিশ্বাস নিজের মধ্যে স্থাপন করা যে আমি কোরআনে কারিম পড়া শিখবই এবং আমি পারবই পারবো। আমি দুনিয়ার সব কিছু পারি, সব কাজ করতে পারি, তাহলে কোরআনে কারিম কেন আমি পারবো না? এরপরে সর্বশেষ যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো আমি সব কিছু করলাম এবং কোরআনে কারিম পড়াও শুরু করে দিলাম। এরপরে আমার যে কাজ সেটা হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা, প্রার্থনা করা। দোয়াটা আমরা দুই পর্বে করব। এক নম্বর হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ, আমি কোরআনে কারিম শিখতে চাচ্ছি, আপনি আমার উপর আপনার কোরআনকে সহজ করে দেন, আপনার কোরআনের উপর যেন আমি আমল করতে পারি। দুই নম্বর হলো কোরআনে কারিম শিখবো বা কোরআনে কারিম শিখে অন্যান্য যে ইবাদতগুলো আমি সুন্দর করব, এগুলো যেন একমাত্র আপনার জন্যই করতে পারি। হে আল্লাহ, আপনি আমার জন্য সহজ করে দেন। ইনশাল্লাহ আগামী পর্ব থেকে আমরা একদম হরফ থেকে শুরু করে কোরআনে কারিম পর্যন্ত যাব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং আমাদের সমস্ত নেক আমলগুলোকে তিনি কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।